বর্তমান সিচুয়েশন তো এমন হয়ে গেছে যে ছেলে মেয়েকে আদর করতে করতে তো এখন 18 বছরের বুড়া ছেলে মেয়েরও আমার বাবু। কি বলে বাবু, এটা আমার বাবু আমার। তো এই বাবু বইলা বইলা তো সব কিছু মাফ করে দেয়। যত অপরাধ করে, সামাজিক ভাবে হোক, শিক্ষাঙ্গনে হোক, মোবাইলের মাধ্যমে হোক, ইবাদতের মাধ্যমে হোক, যত অপরাধ করে, বাচ্চা মানুষ এখনই তো করবে। কি বলে বাচ্চা মানুষ এখনই তো করবে। হ্যাঁ, রোজা রাখো না, চেহারা ভেঙে যাবে। বাচ্চা মানুষ রোজা রাখলে শরীর শুকায় যাবে। তো ফ্যামিলি যত আধুনিক, তো এরকম আধুনিক আধুনিক কথাবার্তা আমাদের পরিবার আমাদের ফ্যামিলিতে বলে। তো এই জন্য একটা বিষয় মনে রাখা, আপনার কাছে আপনার ছেলে মেয়ে ছোট হতে পারে, কিন্তু আপনার খেয়াল করতে হবে আপনার ছেলে আপনার মেয়ে কবে বালেগ হয়েছে, কবে বালেগা হয়েছে। বাস যখন বালেগা হয়ে গেছে, তো তখন থেকে ইবাদতের ক্ষেত্রে আর ছাড় না দেওয়া। 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তেই হবে, রমজান মাসের রোজা তাকে রাখতেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যাদের ঘরে ছেলে মেয়ে আছে, যদি ছেলে মেয়ে যদি 8-10 বছরের বাচ্চাও যদি থাকে, 6 বছরও যদি থাকে, অভ্যাস করাতে থাকবেন। আপনার ছেলে মেয়ের বয়স হলো 5 বছর 6 বছর, তো ও রোজা রাখতে পারবে না, আপনি নিজেও জানেন, আমিও জানি। ওকে রোজা রাখা দিনে 3টা, দিনে কয়টা রোজা রাখবে? 3টা রোজা রাখবে। এটা কেন? স্টাডি, অভ্যাস করান, রোজার প্রতি তার মনোযোগ বাড়ান, রোজার প্রতি তার মহাব্বত বাড়াইতে থাকেন। সাহারি খাবে, তো সাহারি থেকে নিয়ে নাস্তা পর্যন্ত একটা রোজা রাখবে, আবার নাস্তা থেকে দুপুর পর্যন্ত আরেকটা রোজা রাখবে। কথা বুঝতে পেরেছেন? এতটুকু তাকে আপনি বলবেন তুমি রোজা রাখছো, আপনি ঠিকই তাকে খাবারের সময় খাইয়ে দিবেন, কিন্তু এই যতটুকু সময় আছে এতটুকু সময় সে খাবে না। দেখবেন ও মহাব্বতের সাথে খাবে না। আপনি অভ্যাস করান, এভাবে ইসলামের প্রতি বাচ্চাদের মনোযোগ বাড়ান। নামাজের মধ্যে বাচ্চাকে নিয়ে আসেন, নামাজের পরিবেশে নিয়ে আসেন। মেয়েকে মার সাথে জায়নামাজে দাঁড় করায় দেন, ছোট বাচ্চা দাঁড় করায় দেন, অভ্যাস তৈরি করেন। এই সন্তান তার বিপদের ভিতরে পবিত্র থাকবে, বড় হলে সে খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। দান করার ক্ষেত্রে সন্তানের মন বড় করেন। কিভাবে? পার্বত্য অঞ্চলগুলোতে বেড়াইতে যান বাচ্চাকে নিয়ে, ওইখানে গরিবদেরকে দেখান যে দেখো মানুষ কত গরিব হইতে পারে, মানুষ কত না খেয়ে থাকতে পারে, এই গরিব মানুষদেরকে কি করতে হয়, টাকা দান করতে হয়। এভাবে বাচ্চাদেরকে গরিবের কাছে নিয়ে যান, গরিব ফ্যামিলির কাছে নিয়ে যান। যে সমস্ত অঞ্চলগুলো মানুষরা খুব অসহায়গ্রস্ত, বিপদগ্রস্ত, দুর্ভিক্ষগ্রস্ত, বন্যা কবলিত এলাকা, এই সমস্ত জায়গাগুলোতে বাচ্চাদেরকে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাবেন। এই নিম্নতম ফ্যামিলির মাঝে বাচ্চাকে বুঝান, দেখো মানবতা কি জিনিস, মানুষকে কিভাবে সহযোগিতা করতে হয়, মানুষের মধ্যে ডিভাইডেড কেমন, পার্থক্য কেমন, আল্লাহ একজনকে কি বানাইছে, আবার তোমার বাবাকে আল্লাহ তাআলা কি বানাইছে দেখো। এভাবে মানুষদেরকে সহযোগিতা করতে হয়। বাবুদেরকে এভাবে ছোট থেকে ইসলামের প্রতি বাবুদেরকে, ছেলে মেয়েদেরকে মহাব্বত তৈরি করতে থাকেন। এরা বড় হলে অমানুষ হবে না, বড় হলে ইতর হবে না, বদমাইশ হবে না, এরা মানুষ হবে, মানুষ। বুঝতে পেরেছেন? এই জন্য রমজান মাসের রোজা যে বালেগ হয়ে গেছে রাখতেই হবে, নতুবা এই ঘরে তোমার খাবার নাই। বাবা মার স্পষ্ট কথা হইতে হবে এটা। আর যদি ছোট হয় অভ্যাস করাতে থাকেন। হ্যাঁ, এখন যদি বাপ মা যদি বেরোজগার হয় তাহলে এখানে আর কোনো মাসালা নাই। কথা বুঝতে পেরেছেন? বাপ মা যদি বেরোজগার হয় তাহলে এখানে আর বাচ্চাকে আর কি মানুষ বানাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করেন, বলি আমিন।